হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ গ্রন্থ থেকে প্রথম অধ্যায়ের 7 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। অস্মাকং তু বিশিষ্টা যে তন্নিবুধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যশ্চ সংগার্থং তান ব্রবীমিতে। দুর্যোধন তিনি দ্রোণাচার্যকে সমস্ত তথ্য দিচ্ছেন। আগের শ্লোকগুলিতে তিনি শত্রুপক্ষের সৈন্য সম্পর্কে, শত্রুপক্ষের শক্তি কেমন সেই সম্পর্কে তিনি সংক্ষিপ্তভাবে বলেছেন, এবং এখন তিনি অস্মাকং তু বিশিষ্টা, যে আমাদের পক্ষে কারা কারা আছেন এবং আমাদের শক্তিটা কেমন সেটা তিনি বলছেন। তো দুর্যোধনের এই কথা থেকে আমরা বুঝতে পারছি যে দুর্যোধন খুব সুদক্ষ রাজনীতিবিদ ছিলেন। তিনি খুব ভালো রাজনীতি জানতেন, কারণ রাজনীতির একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিজের শক্তি পর্যালোচনা করার আগে, নিজের শক্তি সম্পর্কে উপলব্ধি করার আগে শত্রুপক্ষের শক্তিটাকে ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে রাজনীতির একটা বড় শিক্ষা, যে শত্রুপক্ষ তার শক্তি কেমন। যদি শত্রুপক্ষের শক্তি সম্পর্কে আমার জ্ঞান না থাকে, তাহলে যাদের সঙ্গে আমার প্রতিযোগিতা করতে হবে, যুদ্ধ করতে হবে, আমি যে একটা উপায় অবলম্বন করব, উপায়টা কতটুকু, আমার কতটুকু শক্তি হলে শত্রুপক্ষের সঙ্গে প্রতিযোগিতা করা বা যুদ্ধ করা সম্ভব হবে, সেটা মাপতে গেলে আমার শত্রুপক্ষের যে সৈন্যবল, শত্রুপক্ষের যে অর্থবল, সৈন্যবল, রাজনৈতিক বল, সেটা আমাকে বুঝতে হবে। এবং দুর্যোধন সেটা জানতেন বলেই তিনি প্রথমে কিন্তু নিজের সৈন্যদের কথা বলেননি, তিনি প্রথমে নিজের শক্তির কথা বলেননি। তিনি আগে দ্রোণাচার্যকে, তার সেনাপতি দ্রোণাচার্যকে তিনি বলছেন যে শত্রুপক্ষের মধ্যে যারা প্রধান যোদ্ধা, তাদের মধ্যে মহারথী আছে, রথী আছে, অতিরথী, মহারথী। তো তিনি সাধারণ সৈন্যদের কথা বলছেন না, কারণ তিনি জানেন যে যুদ্ধের জয় পরাজয় সাধারণ সৈন্যদের উপর ততটা নির্ভর করে না। সবচেয়ে বেশি হলো যারা মহারথী মানে একজন যোদ্ধা, তিনি একজন রথারোহী যোদ্ধা, তিনি 1000 রথারোহী যোদ্ধার সঙ্গে একাই যুদ্ধ করতে সক্ষম, তাকে বলা হয় মহারথী। তার নিচে রয়েছে অতিরথী, তারও নিচে রয়েছে রথী, অতিরথী, মহারথী। তো দুর্যোধন তিনি পাণ্ডব পক্ষের মহারথীদের কথা বলার পর এবং পাণ্ডব পক্ষের একটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার পর, তাদের শক্তিটা কেমন, তাদের 7 অক্ষৌহিনী সেনা এবং তাদের মধ্যে মহান অতিরথী, মহারথী যারা আছেন, তাদের বর্ণনা দেওয়ার পর তিনি নিজের শক্তির বর্ণনা দিচ্ছেন। উপায়ন চিন্তয়ন প্রাজ্ঞ অপায়ঞ্চ চিন্তয়েৎ। উপায়ন চিন্তয়েৎ প্রাজ্ঞ অপায়ঞ্চ চিন্তয়েৎ। পজিটিভ নেগেটিভ দুটোই চিন্তা করতে হবে, যে কোনো কার্যের ক্ষেত্রে, শুধু যুদ্ধের ক্ষেত্রে নয়, শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, ব্যবসা বাণিজ্য, যে কোনো কার্যের ক্ষেত্রে নেগেটিভ এবং পজিটিভ দুটোই চিন্তা করতে হবে। আর বুদ্ধিমান ব্যক্তি নেগেটিভটা আগে চিন্তা করেন, আর বোকা ব্যক্তিরা পজিটিভটা আগে চিন্তা করেন। আমি একটা দোকান করব, একটা বিজনেস খুলবো, কোটি কোটি টাকা লাভ হবে, লক্ষ লক্ষ টাকা লাভ হবে। কিন্তু যে বুদ্ধিমান, সে আগে নেগেটিভটা চিন্তা করবে, যে চোর আসতে পারে, ডাকাত আসতে পারে, বিজনেসে লস হতে পারে। তো এইভাবে বুদ্ধিমান ব্যক্তি সবার আগে নেগেটিভ পয়েন্টগুলি চিন্তা করেন কিছু কাজ, যে কোনো কাজ করার আগে, শুধু যুদ্ধ নয়, শুধু রাজনীতি নয়,
ব্যবসা বাণিজ্য যে কোনো কাজের ক্ষেত্রে আগে নেগেটিভটা চিন্তা করতে হবে, এটাই বুদ্ধিমত্তার লক্ষণ, এবং সেটা দুর্যোধনের ছিল। তাই দুর্যোধন প্রথমে তিনি নেগেটিভ সাইড সম্পর্কে বললেন যে আমার শত্রুপক্ষে কি কি ব্যবস্থা আছে, এবং শত্রুপক্ষে যারা মহান যোদ্ধা আছেন তাদের বর্ণনা তিনি তার সেনাপতির কাছে, দ্রোণাচার্যের কাছে উপস্থাপন করলেন। তারপর আবার তার নিজের শক্তি, এবং সেখানে বলছেন বিশিষ্টা অস্মাকং তু বিশিষ্টা। যে ওই সাধারণ সৈন্যদের বর্ণনা করে লাভ নেই। সাধারণ সৈন্যদের উপর যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করবে যাদের উপর বিশিষ্টা, বিশিষ্ট সেনাপতি রয়েছেন, বিশিষ্ট যোদ্ধা। যেমন আপনি আছেন, যেমন রয়েছেন ভীষ্মদেব, অশ্বত্থামা, কৃপাচার্য, রয়েছেন কর্ণ। এইভাবে যারা বিশিষ্ট যোদ্ধা আমাদের পক্ষে আছেন, তাদের সম্পর্কে এইভাবে দুর্যোধন বর্ণনা দিলেন। তো এইভাবে মাত্র 18 দিন যুদ্ধ হয়েছিল, 18 দিন, এবং 18 দিনে 64 কোটি লোক, 64 কোটি যোদ্ধা, রথী, অতিরথী, মহারথী, পদাতিক, 64 কোটি যোদ্ধা মাত্র 18 দিনে, 5 জন ছাড়া, পঞ্চপাণ্ডব ছাড়া, আর কৌরব পক্ষে 2-1 জন ছাড়া 18 দিনে 64 কোটি যোদ্ধা নিহত হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। এখনকার মতো নয়, এখন যেমন চলে বিশ্বযুদ্ধগুলি 2 বছর 3 বছর ধরে যুদ্ধই চলে। যুদ্ধ শুরু হয় তা কমপক্ষে 1 বছর। বিশ্বযুদ্ধ যেগুলি হলো, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলি 1 বছর 2 বছর নিয়ে টান দেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে যুদ্ধ করেছিলেন, রামচন্দ্র যে যুদ্ধ করেছিলেন, এ কয়েকদিনের ব্যাপার। কুরুক্ষেত্রের যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি 18 দিনে 64 কোটি সৈন্য সামন্ত হত্যা করেছিলেন কৃষ্ণের ইচ্ছায়। তাও আবার অন্যদের কোনো অসুবিধা হয়নি। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, এমন নয় যে সব জায়গায় বোমা বর্ষণ, সব জায়গায় গুলি বর্ষণ, তা নয়। শুধু একটা এরিয়ার ভিতরে, কুরুক্ষেত্রের ভিতরে যুদ্ধ হয়েছিল 18 দিনে 64 কোটি সৈন্য। আসলে পৃথিবীতে যত বিশ্বযুদ্ধ হয়েছিল তার মধ্যে রামায়ণের যুদ্ধ আর মহাভারতের যুদ্ধ ছিল সবচেয়ে বড়। এত বড় যুদ্ধ পৃথিবীর ইতিহাসে আর হয়নি। একজন শিল প্রভুপাদকে বলেছিলেন, মন্তব্য করেছিলেন শিল প্রভুপাদকে, শিল প্রভুপাদ আপনি সবাইকে হরে কৃষ্ণ নাম জপ করাচ্ছেন, তো সবাই তো কাপুরুষ হয়ে যাবে, সবাই শুধু হরে কৃষ্ণ করবে, দেশে তো কাপুরুষের সংখ্যা বাড়বে। তো শিল প্রভুপাদ হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন, অপেক্ষা করো, এখন বুঝতে পারবে না, সময় আসবে, সময় এলে বুঝতে পারবে হরে কৃষ্ণ কি জিনিস। পৃথিবীর ইতিহাসে যে 2টি মহাযুদ্ধ হয়েছিল, সেই 2টি মহাযুদ্ধ, রামায়ণের যুদ্ধ আর মহাভারতের যুদ্ধ, দুটো যুদ্ধেই নেতৃত্ব দিয়েছিলেন বৈষ্ণব। দুটো যুদ্ধেই বৈষ্ণব নেতা, হনুমান, বজরঙ্গবলী। আর একটি যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন অর্জুনের মতো যোদ্ধারা। বিষ্ণু এবং বৈষ্ণবের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল। সাধারণত বৈষ্ণবরা অহিংসা, তাদের পরম ধর্ম অহিংসা। গীতায় আছে বৈষ্ণবদের 26টি লক্ষণের মধ্যে অহিংসা। তো এই অহিংসা, এটা আমাদের প্রধান লক্ষণ। বৈষ্ণবরা একটা পিঁপড়াও হত্যা করে না, কিন্তু তার মানে এই নয় যে বৈষ্ণবরা কাপুরুষ। বৈষ্ণবরা শান্তি চায়, যার ফলে তারা যুদ্ধ ভালোবাসে না। তাই যখন কৌরবদের সঙ্গে পাণ্ডবদের যুদ্ধের সম্ভাবনা চলছিল, তখন কৃষ্ণ বললেন যে যুদ্ধের দরকার নেই, এরা তো ক্ষত্রিয়, পাণ্ডবরা ক্ষত্রিয়, এদেরকে 5খানা গ্রাম দাও, যুদ্ধের প্রয়োজন নেই, 5খানা গ্রাম দাও, তারা 5খানা গ্রাম নিয়েই সন্তুষ্ট থাকবে। আর দুর্যোধন কি বললেন? বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যাগ্র মেদিনী। সূচের ডগায় কি ধরে? সূচের ডগায় একটা ধূলিকণাও সূচ্যাগ্র মেদিনী, সূচ্যাগ্র জমিও দেব না। সূচের অগ্রভাগে, সূচের ডগায় যেটুকু জমি ধরে সেটুকু আমি বিনা যুদ্ধে দেব না।
কৃষ্ণ দেখলেন, বাহ, অহংকারের চূড়ান্ত পর্যায়ে তুমি পৌঁছে গেছো দুর্যোধন। তাই যুদ্ধ ছাড়া উপায় নেই, নিরুপায়। কিন্তু বৈষ্ণবরা যুদ্ধ পছন্দ করেন না, কৃষ্ণ যুদ্ধ পছন্দ করেন না। যদি পছন্দ করতেন তাহলে তাদের ন্যায্য সাম্রাজ্য উপেক্ষা করে তিনি 5খানা গ্রাম ভিক্ষা করতেন না। যুদ্ধ চান না। অর্জুন বলছেন, ভৈক্ষমপি হলো ওকে, আমি যুদ্ধ করব না, আমি ভিক্ষা করে খাবো। কৃষ্ণ বলছেন 5খানা গ্রাম দাও, যুদ্ধের প্রয়োজন নেই। কৃষ্ণ এবং বৈষ্ণব কেউ যুদ্ধ পছন্দ করেন না। অহিংসা প্রধান বৈষ্ণব ধর্ম। তারা একটা পিঁপড়াকে হত্যা করে না, কিন্তু যখন প্রয়োজন পড়বে, নিরুপায় ক্ষেত্রে, যখন শত্রুপক্ষ বলবে সত্যাগ্রমেদিনী দেব না, ন্যায্য পাওনা দেব না, তখন কিন্তু বৈষ্ণবরা, তো ছিল প্রভুপাদ সেটাই বলছেন, সময় আসলে বুঝতে পারবে এই হরে কৃষ্ণ কি জিনিস। প্রথম দিকে বোঝা যাবে না, প্রথম দিকে মনে হবে হরে কৃষ্ণ করে সবাই কাপুরুষ হয়ে যাচ্ছে। যখন সময় আসবে, দিন যাবে, সময় আসবে, তখন বোঝা যাবে এই বৈষ্ণব কি জিনিস। যেমন মহাভারতের যুদ্ধ হয়েছিল, রামায়ণের যুদ্ধ হয়েছিল বৈষ্ণবের নেতৃত্বে। যদি প্রয়োজন পড়ে বৈষ্ণবরা সেই রকম যুদ্ধ আবার করতে পারবে। হরে কৃষ্ণ মানে কাপুরুষ নয়। হরে কৃষ্ণ।